প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। 26শে জুলাই 2024 বিকালের আবহাওয়ার আপডেটে যা বিশেষ বিশেষ থাকছে, যে এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় বাংলাদেশের ওপরে রয়েছে এবং এই কারণে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে 27শে জুলাই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাপমাত্রা কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে কাল এবং আগামীকাল, আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা এবং তার পরবর্তী কয়েকদিন, এবং বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিনে কীরকমভাবে বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ সংক্রান্ত যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মুহূর্তে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। এই অবস্থায় আজ সন্ধ্যা থেকে খুলনা, চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়কালের মধ্যে। খুলনা, চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথাও আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল এই কয়েকটি বিভাগে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা ওয়েদার মডেলের মাধ্যমে দেখিয়ে দেব, মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ পরশুদিন, আগামীকাল এবং পরশুদিনও একই রকম পরিস্থিতি থাকছে। 28শে জুলাই খুলনা, চট্টগ্রাম, সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে, ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বাকি বিভাগগুলিতে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ 26শে জুলাই সন্ধ্যাবেলা এবং রাতের বেলায় কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপর দিয়ে, কারণ নিম্নচাপ যে অঞ্চল সেটি কিন্তু তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি যে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে এর কেন্দ্রবিন্দু, নিম্নচাপটির কেন্দ্রবিন্দু, এবং উত্তর বঙ্গোপসাগরের ওপরে কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই জন্য উত্তর বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া গত 2 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু চলতে থাকবে। ঝোড়ো হাওয়ার যে পরিমাণ দেখা যাচ্ছে মোটামুটি এই নিম্নচাপের প্রভাবে 40 থেকে 50, কোনো কোনো জায়গায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এই মুহূর্তে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে। এছাড়া ময়মনসিংহ ও রংপুর বিভাগের সামান্য এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর মধ্যে বরিশাল বিভাগের সর্বোচ্চ এই ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। তো এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই হবে বলে মনে হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে বিভিন্ন বিভাগে। এই নিম্নচাপের কারণে যে মৌসুমি বায়ু, জলীয় বাষ্প সম্পন্ন মৌসুমি বায়ু যেটা ঢুকছে দেশের ওপরে, তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা লঘুচাপ যেটি তৈরি হয়েছে 990 কেন্দ্রীয় চাপ সহ, এটি কলকাতার ওপরে অবস্থান করছে এর কেন্দ্রবিন্দু, অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে। কিন্তু এর যে পার্শ্ববর্তী এলাকার যে বিস্তীর্ণ এলাকা, যে বিস্তার রয়েছে, সেই বিস্তার থেকে সাইড ব্যান্ড যেটাকে বলা হচ্ছে, সেই সাইড ব্যান্ডগুলি কিন্তু চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহে সামান্য এবং এদিকে রাজশাহী বিভাগে সামান্য প্রভাব বিস্তার করছে। ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বরিশাল বিভাগের ওপর দিয়ে 53 থেকে 60 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং এর প্রভাবে বৃষ্টিপাতের কি পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের যে পরিস্থিতি রয়েছে আজ বিকেলবেলা থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে এইদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত হবেই, এছাড়া এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যাবেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে যদি দেখি, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের বেলা মোটামুটি 8টা থেকে রাত্রি 11টার মধ্যে। সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, ছটকবাজার, চরখাই, এদিকে জয়ন্তিয়াপুর, বিশম্বরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তার পরবর্তী সময়ে রাতের দিকে যদি আমরা খেয়াল করি, রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে। এবং তার পরবর্তী সময়ে আগামীকাল যদি দেখি, আগামীকাল সকালবেলা বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। দিনের বেলা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত সামান্য হতে পারে খুলনা বিভাগে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল বিকেলের মধ্যে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। আজ রাতে বা সন্ধ্যার পর থেকে সামান্য বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে বলে ওয়েদার মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে যে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই বৃদ্ধি পাবে। 1 তারিখের পর থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 3 তারিখে, অগাস্টের 3 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে রংপুর বিভাগ এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3 তারিখ থেকে দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়ার সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে, তাই শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।